সবাইকে জানাই রানন্দিত জয়গুরু। পরম দয়াল ঠাকুর আমার পরমারাধ্যা জগজ্জননী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী দাদা, পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী দাদা রাতুলডাঙ্গা চরণে কোটি কোটি প্রণাম জানায়। প্রণাম জানায় ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম জানায়। আজ 16ই মার্চ 2022। আজকে একটি বিষয়ের উপরে আলোচনা করার চেষ্টা করব, সেটি হচ্ছে কাঁচায় না নোয়ালে বাস, পাকলে করে টাস টাস। আর বুড়ো বয়সে দীক্ষা নিয়ে কী হবে, এই বিষয়ের উপরেই আলোচনা করার চেষ্টা করব। আজকে আমরা যারা ঠাকুরের চরণাশ্রিত, তিনি পুরুষোত্তমম। যুগে যুগে এই ধরাধামে বহু মহাপুরুষের আবির্ভাব ঘটে। শ্রী ঠাকুরের আগে যিনি আমার যে ঠাকুর, এর আগে যে রূপে এসছিলেন রামকৃষ্ণ ঠাকুর রূপে। তা রামকৃষ্ণ ঠাকুর বলছেন যে একটা চারা গাছকে প্রথমেই বেড়া দেওয়া লাগে। আমরা বাড়িতে যদি একটা ভালো চারা গাছ বাড়িতে লাগাই, তাহলে আমাদের মাথায় একটা চিন্তা থাকে যে গাছটাকে যদি ছাগলে খেয়ে নেয়, বা গরুতে এসে খায়, বা কেউ যদি পাড়িয়ে দেয়, এই নানান কিছু চিন্তা কিন্তু আমাদের মধ্যে থাকে। যদি গাছটা একটু দামি এবং ভালো গাছ হয়, লাগাই আমরা, তো সাথে সাথে কি করি, সেটাকে একটা বেড়া দিয়ে সেটাকে ঘিরে দিই। কারণ ওই চিন্তাগুলো হয়, ওটা যেন না হয়, সেই জন্যই করি। তো এটা গাছের জন্য আমরা এত কিছু ভাবি, আর জন্ম দেওয়া সন্তান বা নিজের আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠী যারা আছে, তাদের জন্য একবারও ভাববো না। বর্তমান দিনে কিন্তু সেই চিন্তাটা কিন্তু কেউ করে না। যারা যাজনে যায় তারাই ভালো জানে যে মানুষকে গিয়ে যখন ঠাকুরের কথা বললে, দীক্ষার কথা বললে, তারা বলে না না এখনও সময় হয়নি, আমার ছেলে বয়সই বা কত। এদিকে ছেলের দেখা যায় 20 উত্তীর্ণ হয়ে গেছে। কেননা পরমদয়াল শ্রী ঠাকুর তিনি দীক্ষা নেওয়ার একটা বয়স বলে গেছেন। তা 20 বছর 25 বছর হয়ে গেলেও বাড়ির মা বাবা বা আত্মীয় স্বজন তারা এসে বলে না না এই বয়সে কি দীক্ষা নেবে, আরও বয়স হোক তারপরে নেবে। এগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই যাজনে গেলে এটা দেখা যায়। যারা যারা যায় তারা খুব ভালো করেই জানে বিষয়টা, যে বলে এখনো সময় হয়নি। শ্রীকৃষ্ণকে নারদ মুনি তিনি জিজ্ঞেস করছেন, হে প্রভু, মানুষ সব কিছু করে কিন্তু কেউ হরিনাম করে না, হরিনাম শোনে না। বলছে কেন সেটা? নারদ শ্রীকৃষ্ণের কাছে তিনি জানতে চাইলেন। তখন শ্রীকৃষ্ণ এক বাটি সর্ষের তেল পরিপূর্ণভাবে দিয়ে বলছে, এই তেলটা হাতে নিয়ে তুমি সমগ্র পৃথিবীটা ভ্রমণ করে এসো। তা তিনি তখন বললেন যথা আজ্ঞা। তিনি ওই ভর্তি বাটির তেল নিয়ে সে সারা পৃথিবীতে ভ্রমণে বেরিয়ে গেল। এবার সারা পৃথিবী ভ্রমণ করে যখন শ্রীকৃষ্ণ ঠাকুরের কাছে এসে দাঁড়ালো, ঠাকুর বললেন, কৃষ্ণ ঠাকুর জিজ্ঞেস করলেন যে তোমার বাটি থেকে কি এক ফোঁটা তেল পড়েছে? সে বলছে না না, আমার বাটি থেকে তেলই পড়েনি। তার কারণ আমার লক্ষ্যই ছিল তেলের বাটির দিকে, যেন এক ফোঁটা তেলও যেন না পড়ে, আপনি বলেছেন। তখন কৃষ্ণ ঠাকুর বলছে যে এই যে তুমি তেলের বাটি নিয়ে যখন পৃথিবী ভ্রমণ করছিলে, তুমি কি একবারও আমার কথা ভেবেছো? তুমি কি একবারও হরিনাম করেছো? নারদ বলছে না, কেননা আমার তখন পুরোপুরি
লক্ষ্যটা তেলের বাটির দিকে, যে এক ফোঁটাও তেল যেন সেখান থেকে না পড়ে। তা সেই জন্য আমি আপনার কথাও ভাবিনি, আর হরিনামও করতে পারিনি। তখন শ্রীকৃষ্ণ তিনি নারদকে বললেন যে কলিতে এই যে মানুষগুলো ওই তেলের বাটির মতন আমার বাড়ি, আমার সম্পত্তি, আমার বিষয় আশায়, আমার সন্তান, আমার আত্মীয়, আমার স্বজন, এই আমার ভাবটা রয়ে যায় বলে তারা কিন্তু আর সেই হরিনাম করতে পারে না, করে না তারা হরিনাম। কেন? ওই যে তেলের বাটি নিয়ে নারদ যখন ঘুরছিল, তার তো লক্ষ্য ছিল তেলের বাটির দিকে, যেন এক ফোঁটা তেল যেন না পড়ে। তা বর্তমানে যেসব মানুষরা হরিনাম করে না বা ঠাকুরের কথা গুণগান করে না, তারা ওই আমার ভেবে সেই দিকে টোটাল মনটা সেদিকে ডুবিয়ে রেখেছে। আর মন যেখানে ডুবিয়ে রেখেছে, তার তো কানে ভাবনার মধ্যেও আসবে না হরিনাম, আর সে দীক্ষা কি নেবে? তা সেই জন্যই বলে যে এখনো বয়স হয়নি, সময় হোক তারপরে সে নাম নেবে। তাই শ্রীকৃষ্ণ কলিযুগের বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন যে এগুলো হচ্ছে কলির চেলা, তারাই যারা নিজেরা হরিনাম করবে না, অপরকে করতে দেবে না। তিনি বর্ণনা দিয়ে গেছিলেন। কুরুক্ষেত্র যুদ্ধে যখন, এটা বহু জায়গায় শুনেছি বা পুস্তকেও আছে, কুরুক্ষেত্র যুদ্ধের সময় যখন অর্জুন যুদ্ধে গিয়ে দেখছে যে সব তার জ্ঞাতিবর্গ, তার গুরুজন, আত্মীয় স্বজন সবাই, তা সে সেটা দেখে শ্রীকৃষ্ণকে বলছেন যে আমি এদের সাথে যুদ্ধ করতে পারবো না, আমায় আপনি ক্ষমা করেন, আমি পারবো না। তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন যে এরা পূর্বেই নিহত, তুমি তোমার ক্ষত্রিয় ধর্ম পালন করো। তা শ্রীকৃষ্ণের আজ্ঞা পেয়ে সে যুদ্ধ করে। তা বিষয়টা হচ্ছে, তিনি আত্মীয় বর্গ দেখে তিনি কিন্তু যুদ্ধ করেননি, করতে চাননি, যে নিজের আত্মীয় স্বজনকে কি আমি হত্যা করব। কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন পূর্বেই তারা নিহত, সে শুধু তার কর্তব্যটা পালন করবে, ক্ষত্রিয় ধর্মটা। কথাটা এই কারণেই বলা যে বর্তমান দিনে, বর্তমান সমাজে, পৃথিবীর সব প্রান্তেই যে যারা হরিনাম করে না বা হরিনাম করতেও দেয় না, ওই ঠাকুরের সাথে যুক্ত করতে গেলে যারা যারা যাজনে যায়, তখনই এই কথাগুলো বেশিরভাগই বাড়ির থেকে শোনা যায়। এখনো সময় হয়নি, সময় হোক তারপরে। তাহলে তাদের সাথে যুদ্ধ করতে গেলে আমার পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর তিনি সেই অস্ত্র আমাদের দিয়ে গেছেন। সেই যুগে তো তীর ধনুক নিয়ে হয়েছিল যুদ্ধ, সেই যুদ্ধে প্রাণও গেছে, আর এই যুদ্ধে প্রাণ যাবে না। এবং তীর ধনুকও তিনি দেননি আমাদের মধ্যে, তিনি দিয়েছেন আমরা যারা তার চরণাশ্রিত, তিনি যে আমাদের বীজ নামটা দিয়েছেন। আজকে যে যত বেশি এই নাম ধ্যান করে যখন মানুষের কাছে গিয়ে ইষ্ট প্রসঙ্গ করে, তো মানুষ অটোমেটিকলি শোনে বা সেও একটা উদ্ভূত হয়। তাহলে তিনি কিন্তু আমাদের অস্ত্র দিয়ে গেছেন, সেটা হচ্ছে নাম, যে বীজ নাম, যেটা 18 চক্রের নাম, সর্বোচ্চ স্তরের যে বীজ নাম তিনি আমাদের দিয়ে গেছেন। আরেকটি বিষয়, যে এটা বহু সৎসঙ্গে শুনেছি, এক সাধু এসে বলছে যে আসো, তোমার দীক্ষার সময় হয়ে গেছে, তুমি দীক্ষা নেবে। তা সে বলছে না, আমি এখনই দীক্ষা নেব না, এই সদ্য বিয়ে করলাম, নতুন বউ, এখন না, আর কিছু বছর যাক তারপরে নেব। যাই হোক, আবার কিছু বছর পরে যখন সাধু এসে বলছেন, তখন তার বাচ্চাও হয়ে গেছে, যে আসো তুমি ঠাকুরের নামটা নাও। তখন সেই ব্যক্তি বলছে আমার বাচ্চা এখন ছোট, ও একটু বড় হোক, তারপরে আমি ঠাকুরের নাম নেব।
আবার কিছু বছর পরে সাধু এসে পুনরায় যখন তাকে বলছেন যে তুমি এবার ঠাকুরের নাম নাও, বলছে না না, ছেলে বড় হয়েছে, ছেলের বিয়ে থাওয়া দিই, তারপরে আমি ঠাকুরের নাম নেব। তাহলে তার ভাবনা, সাধু কিন্তু বারবারই আসছে তার কাছে যে তুমি ঠাকুরের নাম নাও, দীক্ষা নাও, আর সে বারবারই একটা অজুহাত দেখাচ্ছে। তা ছেলের যখন বিয়ে দিল, ছেলের বিয়ে দেওয়ার পরে সে প্রাণ ত্যাগ করল। কথাটা এই কারণেই বলা যে আমরা আমাদের মতন ভাবনার জগতে থাকি যে সময় হোক তারপরে নেব, কিন্তু বুড়ো বয়সে কি ঠাকুরের নাম করা যায়? আজকে তিনি আমাদের যা কিছু দিয়ে গেছেন, উষায় নিশায় মন্ত্র সাধন চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ মূর্ত করাই তপ। আজকে যারা যারা সৎসঙ্গী, যারা যারা তার চরণাশ্রিত, একটা নির্দিষ্ট টাইমে প্রার্থনা হয়, তার 1 মিনিট আগেও না, 1 মিনিট পরেও না। তিনি কিন্তু নির্দিষ্ট নিয়ম বিধি আমাদের মধ্যে বেঁধে দিয়ে গেছেন। ভোরবেলায় উঠে সকলেই ইষ্টভীতি, স্বস্তিনী, নাম ধ্যান সেটা করে, এবং ঠাকুরের সামনে স্পাইনাল কর্ড সোজা, মেরুদণ্ড সোজা করে, মানে স্পাইনাল কর্ডটা সোজা রেখে সে বসে কিন্তু নাম ধ্যানটা করে, ধ্যান করে। তা যদি বুড়ো বয়সে কেউ দীক্ষা নেয়, সে ওই বয়সকালে সে কি মেরুদণ্ড সোজা করে বসতে পারবে ঠাকুরের কাছে? বসে ধ্যান করতে পারবে? পারবে না। কেন? তখন তো তার মেরুদণ্ড এমনিই বেঁকে যাবে, আর মুখের যদি দাঁত পড়ে যায় কথাগুলি স্পষ্ট আসবে না, হরিনাম করতে পারবে না, সে কথা জড়িয়ে যাবে। এটা হয়, আমি কাউকে উপহাস করে বলছি না, এটা খেয়াল করে দেখবেন। বেশিরভাগ জায়গায় বলে না বয়স হোক তারপরে। তা বয়সকালে সে কি হরিনাম করবে, কি ধর্ম আচরণ করবে সে? আজকে ঠাকুরে চরণাশ্রিত হয়ে ঠাকুরকে ধরে শিখেছি যে ধর্ম আচরণ বিধির মধ্যে দিয়ে করতে হবে। তাই বলে অনেক সময় অনেকে কথা বলে যে ও তো বহু বছর আগে দীক্ষা নিয়েছে, বহু পুরানো দীক্ষিত, ওর 3-4 পুরুষ ঠাকুর দর্শন করা মানুষ, তা তাদের এই পরিস্থিতি কেন? তারা এগুলো করে না কেন? তারা অমুক করে কেন? আমরা না কাউকে দেখতে আসেনি। তাই ঠাকুর তিনি অসংখ্য বাণী দিয়েছেন, আর বাণীতে আছে যে স্কুলে গেলেই তাকে ছাত্র বলে না, আর মন্ত্র নিলেই তাকে শিষ্য বলে না। স্কুলে তো প্রচুর ছেলে মেয়ে যায় পড়াশোনা করতে, কয়জন মাস্টারমশাইয়ের কথা শোনে? যা বলে তাই শোনে কয়জন? আজকে কোটিতে কোটিতে দীক্ষিত। ঠাকুর তো বলেই গেছেন, যে মানে, যে তার কথা শোনে, তিনি যে মাথার উপরে আচার্য রেখে গেছেন, যে শোনে, সে কিন্তু এই পৃথিবীতে যত মানুষ আছে না, আমরাও মানুষ, আমাদেরও 2 পা, 2 হাত, 2 চোখ সবই আছে, কিন্তু সকল মানুষের থেকে তারা একটু ব্যতিক্রম, একটু আলাদা ধরনের। যারা তার চরণাশ্রিত নিয়েছে এবং তার যে বলা জিনিসগুলো সে প্রতিপালন করে দৈনন্দিন, তারা কিন্তু সমাজে বা পৃথিবীর মধ্যে সকল মানুষের থেকে তারা একটু ব্যতিক্রম হতেই হবে। দেখবেন খেয়াল করে, ওই একই নিয়মে প্রার্থনা, ভোরবেলা উঠে ইষ্টভীতি, স্বস্তিনী যারা যারা করে, বুড়ো বয়সে নাম নিয়ে সে কি করবে? সে ধর্ম আচরণ করতে পারবে? পৃথিবীতে সবাই ভালো জিনিস চায়, সবাই ভালো জিনিসের আশা কে না রাখে? সবাই রাখে। আজকে যে পকেটমার, যে বদ্ধ নেশাখোর, সেও সংসার জীবনে পড়ে তার যখন সন্তান হয়, সেও ভাবে যে আমার সন্তানটা যেন ভালো হয়, সন্তানটা যেন মানুষের মতন মানুষ হয়। ভাবনা ভালো। তাই তো ঠাকুর বলেছেন, কর্ম নাই চিন্তা সৎ, পাথর পেছল নরক পথ। কর্ম নেই বাস্তব জীবনে, চিন্তাটা খুব ভালো, তাহলে সে কি ফলটা পাবে? পাবে না, কোনো মতেই পাবে না। তিনি আমাদের একটা বিধি দিয়ে গেছেন। তাহলে ভালো সন্তান, যে সন্তানটা আমার ভালো হোক, মানুষের মতন যেন মানুষ হোক, সব বাবা মাই চায়। তা সেটা পাওয়ার জন্য কিছু তো নিয়মবিধি আমাকে প্রতিপালন করতে হবে।
আর সেটা করে যদি সন্তান আসে পৃথিবীতে, তারপরে সে টেরা বেঁকা রাস্তায় হলি গলিতে যেখানেই যাক না কেন, ও ঘুরে আবার সেখানে চলে আসবে, আসতেই হবে। কোনো স্রোতে তাকে ভাসিয়ে নিয়ে যেতে পারবে না, পারবে না। পৃথিবীতে কোনো মায়া মোহ তাকে নিয়ে যেতে পারবে না। আমি সকলেরটা জানি না, ঠাকুর বলছেন তোমার কথায় যদি অন্যের মঙ্গল হয় তুমি সে কথা বলো। তা আমি বলতে পারি আমি আজকে ছোটোবেলার থেকে দেখেছি মা বাবাকে বসে ঠাকুরের সামনে প্রার্থনা করতে, মা বাবাকে প্রণাম করতো, সেটা দেখে মানে দেখতাম প্রতিদিন সকালবেলা, আমিও প্রণামটা শুরু করলাম। বসে যখন তারা প্রার্থনা করতেন আমিও বসে পাশে বসে থাকতাম, ভাবতাম হয়ে গেলে ঠাকুরকে যে মানে ভোগ দেয়, সে বাতাসা হোক, নকুলদানা হোক বা সন্দেশ হোক, একটা শিশুদের যেটা ভাবনা থাকে যে হয়ে গেলে সেই প্রসাদটা দেবে, এটাই মনের ভিতরে ভাবনা থাকতো আমার। তা ওই যে শিক্ষাটা, আর মা মেপে নিয়ে আসে, ঠাকুর বলেছেন। শ্রী ঠাকুরের কথা তিনি যা বলে গেছেন পৃথিবীতে কেউ লাল কালি দিতে পারেনি, কেউ পারেনি, আর সৃষ্টি যতদিন থাকবে কেউ পারবে না। তাহলে মা যদি মেপে নিয়ে আসে, আজকে ওই যে গৃহশিক্ষা প্রথম শিশুরা শেখে হচ্ছে বাড়িতে, মা বাবার আচার বিধি দেখে, আর তারপরে মা যে ঠাকুরের ভাবধারায় যদি মেপে নিয়ে আসে, সে সন্তান বড় হয়ে বৃত্তি প্রবৃত্তির তাগিদে যতই টেরা বেঁকা রাস্তায় যাক, স্রোতে গা ভাসিয়ে দিক না কেন, তাকে কিন্তু একটা সময় ঘুরে আসতেই হবে, আসতেই হবে। সে যত তাড়াতাড়ি আসতে পারে তার মঙ্গল। আর বেলা করে আসলে তখন আর সময় থাকবে না, কোনো কিছু মেলাতে পারবে না। দেখবেন জীবনে একটা 1 পৃষ্ঠার অঙ্কর মধ্যে যদি একটা মাইনাস প্লাসে যদি গন্ডগোল হয়ে যায় না, যে প্লাসের জায়গায় মাইনাস হয়ে গেল, সে অঙ্কে কি মিলবে? কোনো দিন মিলবে না। তাই আমার পরম দয়াল শ্রী ঠাকুর, তিনিও আমাদের জীবন চলায় তিনিও না কিছু সূত্র তিনি আমাদের দিয়ে গেছেন। সেই সূত্র ধরে যদি চলি তাহলে জীবনের অঙ্কগুলো ধীরে 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 ঠিক মিলবে। জীবনে যারা যারা মেনেছে তারা কি ছিল এক সময়, এক একজন দেব মানুষে পরিণত হয়েছে। এটা প্রচুর জায়গায় তিনি তো চেয়েছেন, তিনি সকলকে, সকলের ভিতরে যে ভালো গুণটা আছে তিনি সেটাকে জাগিয়ে তুলে প্রত্যেককে দেব মানুষে পরিণত করতে চেয়েছেন। এটাই আমার পরম দয়াল শ্রী ঠাকুরের চাওয়া। আর সেটা পরিপূরণ তখনই হয়, আগে তো যুক্ত হতে হবে ঠাকুরের সাথে। আর তখনই যদি এ কথা বলে যে না আমার এখনো সময় হয়নি, দেরি আছে, বয়সকালে কিচ্ছু হবে না, মাথার চুল পেকে গেল, সে যে বয়স্ক হয়ে গেল, সেটার কথা বলছি না। কিন্তু আমি এই ভিডিওতেই আছে যে জানুয়ারির 18 তারিখে আমার শ্রদ্ধেয় জ্যোতিদা তিনি দীক্ষা দিয়ে গেছিলেন। তা সেখানে আমার মামার ছেলে 12 বছর বয়স হয়েছে, তো ওই বয়সে তার মাথার চুলগুলো পেকে গেছে। আমি সেই হিসাব ধরেই বলছি যে যার 65-70 হয়ে গেছে সে তখন ঠাকুরের সাথে যুক্ত হয়ে কি করতে পারবে? সে না মেরুদণ্ড সোজা হয়ে বসতে পারবে, আর দাঁত সে ঠিক মতন কথা বলতে পারবে না, কথা জড়িয়ে আসবে, সম্ভব হয় না। তাই ঠাকুর বলছেন প্রতিদিন দৈনন্দিন আমরা যেই ঠাকুর যে নিয়মটা দিয়েছেন সেই নিয়মটা প্রতিপালনের মধ্যে থেকে সেটা কম বেশি ধর্ম আচরণটা নিজের ভিতরে সেটা ফুটে ওঠে, উঠবে, খেয়াল রেখে দেখবেন। এখানে এরকম কোনো নিয়ম নেই দুধে জল মেশানো গল্প। তাই সেই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম যে যারা ভাবেন যে এখনো সময় হয়নি, পরে নেব দীক্ষা, তো পরে ভাবতে গেলে আজকে দীক্ষাটা নিচ্ছেন না কেন? বিষয় আশায়, সম্পত্তি, সংসার, ধর্ম,
কোনো বিষয়ের উপরে টানটা রেখেই তো নিচ্ছেন না, যে না সেটা আগে ভালো করে ভোগ করে নিই, ভালো করে মিটিয়ে নিই, তারপরে ঠাকুরের নাম করব, এই ভাবনার জন্যই নিচ্ছেন না। আজকে ঠাকুরকে ধরলে জীবন থেকে কোনো কিছু কিন্তু বাদ যায় না, সবটাই থাকে, কিচ্ছু বাদ যায় না। দেখবেন আজকে যারা ঠাকুরের চরণাশ্রিত, যারা সাধন ভজনে, ব্যক্তিগত সাধন ভজনের দ্বারা যারা আজকে ঠাকুরের দীক্ষাদাতা কর্মী বা বর্তমান আচার্যদেবের চরণাশ্রিত যারা থাকে, তারা কি বিয়ে থাও করেনি? তারা কি সংসার ধর্ম করেনি? তাদের কি বাচ্চা কাচ্চা হয়নি? সবটাই হয়েছে। তাহলে বাদ যায় না কোনো কিছু জীবন থেকে। জীবনটাকে না খুব ভালোভাবে উপভোগ করা যায়, সেই তুকটা ঠাকুর দিয়ে গেছেন কিন্তু। আর সেটা করতে গেলে আগে তো যুক্ত হতে হবে তার সাথে, তার যে সৎনাম সেটা তো নিতে হবে। যুক্ত না হয়ে আমি তার নিয়মবিধি কীভাবে মানব? আর বয়সকালে গিয়ে করব, তখন আমি ঠিক মতন জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ বলতে পারবো না, কেননা মুখের কথা তো জড়িয়ে আসবে, দাঁত পড়ে গেলে কথাও ঠিক মতন বেরোবে না। মেরুদণ্ড সোজা করেও ঠাকুরের সামনে বসা যাবে না, হয় না এটা। তাই শিশুকাল থেকেই ঠাকুর বলেছেন, আদো কথা শুরু হতে করে করিয়ে যা শিখাবি সেইটিই হবে মোক্ষম ছেলে, হিসাবে চল নয় পস্তাবি। সারা জীবন পস্তিয়ে আর কোনো লাভ হবে না, কিন্তু এই প্রথম দিকটা যদি ঠিক থাকে না, তাহলে সারা জীবন পস্তাতে হবে না। যত উশৃঙ্খল হোক না কেন, যত টেরা বেকা রাস্তায় যাক বৃত্তি প্রবৃত্তির তাগিদে, ও ঘুরে একটা সময় ঠিক আসবে, আসতেই হবে। সে একটু চুবনি টুবনি খেয়ে আবার সে সঠিক পথে এসে দাঁড়াবে। তাহলে শুরুটা কিন্তু আমার ঠিক রাখা চাই। আমি যদি ভালো ভিত না করে চারতলা যদি বাড়ি হাঁকাতে যাই, তো কি হাঁকাতে পারবো? তাহলে প্রথমে ভিতখানা, ভিত যদি আমার ঠিক থাকে, 5 তলা কেন 10 তলা বিল্ডিংও হাঁকানো যাবে, এটা আমরা জানি। তাহলে প্রথম ভিত হচ্ছে তার সাথে যুক্ত হওয়া, এবং তিনি যেটা বলেছেন সেটা ধীরে ধীরে, তার কারণ আমাদের বহু জীবনের, আমাদের ভ্রষ্টাচার যা কিছু অপকর্ম করে এসেছি সেগুলো তো আছেই আমাদের ভিতরে, আর সেটা ফুটে ওঠে যখনই আমরা নাম ধ্যানে বসি। ধ্যানের সময় না মাথায় বহু রকম চিন্তা আসে, উল্টো পাল্টা যা বিভিন্ন কিছু আসে। সেটাও ঠাকুর বলে গেছেন যে সেদিকে খেয়াল না করে কি করতে হবে, কি করলে সেটা ধীরে 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 নিজের বশে আসে। আজকে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের যে মনটা আছে, মনটাকে কন্ট্রোল করা, মনটাকে আয়ত্তে আনা। পৃথিবীতে সব থেকে দ্রুত কি? বন্দুক থেকে যদি গুলি করা যায়, বা দূরপাল্লার ট্রেন বলি, যা কিছু বলি না কেন, এই পৃথিবীতে সব থেকে দ্রুত হচ্ছে নিজের মনটা। 1 সেকেন্ডের মধ্যে কোথায় কোথায় চলে যায়। মাঝের মধ্যেই চোখ বন্ধ করলেই আমি ভাবি ওই বোম্বে গেট অফ ইন্ডিয়ার সামনে দাঁড়িয়েছিলাম, সেটা চোখ বন্ধ করলেই সেই দৃশ্যটা আমার চোখের মধ্যে, ভাবনার মধ্যে চলে আসে। যেহেতু আমি একটা কর্মসূত্রে আমি স্টেটের বাইরে 5টা স্টেটে আমি কর্মর মধ্যে দিয়ে গেছিলাম, সেই হিসাবে আমি বললাম কথাটা। তাহলে সেটা কিন্তু চলে আসে। তাহলে সব থেকে দ্রুত হচ্ছে নিজের মন। তাহলে সেটাকে তো কন্ট্রোল করার যে নিয়ম বিধি তিনি তো দিয়েছেন, আর সেটা যদি প্রতিপালনের মধ্যে থেকে সেটা ধীরে 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 নিজের কন্ট্রোলে, নিজের আয়ত্তের মধ্যে চলে আসে। আর সেটা যদি পালন না করে, ও কোনোভাবেই আসবে না, কোনোভাবে কিছুতেই আসবে না। স্কুলে পড়াশোনার লাইফে সবাই যে 100-ই 100 পায় সেটা কিন্তু না। তাহলে আমরা যারা ঠাকুরের চরণাশ্রিত, আজকে ঠাকুরের ভাবধারার উপরে জীবনে যে যতটুক পারবো তিনি তো সব দিয়ে গেছেন। যদি আমি একটা ছোট্ট ছোট্ট মাত্র যদি একটা ফুলের বাগান হয়ে উঠতে পারি, তাতেও তো জীবনটা আমার
মনে করব না আমি পরম দয়ালের তিনি যা বলে গেছেন সৎসঙ্গে জগতে একটা ফুলের ছোট্ট বাগান, মানে 100 পরীক্ষা যদি টাই পাস নাম্বার নিয়ে পাস করলাম, তাহলে এটা সম্ভব হবে? ভালো নাম্বার পেতে গেলে আগে তাকে পড়তে হয়, বাড়িতে পড়াশোনা করতে হয়েছে তাকে ঠিক মতন, তখন গিয়ে সে ভালো নাম্বার পেয়েছে। তাহলে ঠাকুরকে ধরে যে যতখানি করব, আমি সর্বদা ভাবি যে টাই ভাবেও যদি পাস করতে পারি, উদ্দেশ্য তাকে খুশি করা। স্বয়ং বিধাতা তিনি আমাদের মধ্যে সে বিধান দিয়ে গেছেন, তার বাইরে কিন্তু কিচ্ছু না, পৃথিবীতে কোনো কিছু না, জীব জড় যা কিছু বলবো সব সেই নিয়ম বিধির মধ্যে দিয়ে। তাই বহু জায়গায় যাজনে গিয়ে দেখি যে সময় হয়নি, এখন কি ও ঠাকুরের নাম করবে, আরও সময় হোক, আর একটু বয়স হোক, এই ভাবনাটাই পুরোপুরি ভুল। সে যা কিছু সংসারে যা কিছু করণীয়, যা করার সে তো তাই করুক, ঠাকুর তো না করেননি কোনো কিছু। কিন্তু তার সাথে যুক্ত হয়ে যে ভোরবেলা উঠে ইষ্টভীতি করা, তার নাম ধ্যান করা, প্রার্থনা করা, এই ধীরে ধীরে এই ভালো জিনিসের যখন এই অভ্যাসটা ধীরে ধীরে শুরু হয়, ধীরে ধীরে চরিত্রের ভিতরে যে খারাপ জিনিসগুলো থাকে সেটা ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। প্র্যাকটিস করতেই হবে, প্র্যাকটিস ছাড়া তো হবে না। এটা বাস্তব জীবনে ঠাকুর ধরে বুঝি, এখানে কোনো অবাস্তব গল্প না, কোনো কাল্পনিক গল্প না। আজকে যে বড় ধনশালী ব্যক্তি, তা ধনশালী হতে গিয়ে তাকে তো ওই ব্যবসা বা কর্মটা নিয়েই তো তাকে ভাবতে হয়েছে, ভেবে ধীরে ধীরে সেই জায়গাটায় সে পৌঁছেছে। সব কিছু জীবনে উইদাউট প্র্যাকটিস কোনো কিছু পাওয়া অসম্ভব। আর দৈনন্দিন ঠাকুর যেটা বলেছেন সেটা এই ধর্ম আচরণ, বাড়ির গুরুজনদের প্রণাম করা। আজকে বেশিরভাগ জায়গায় যাজনে গেলে যেটা করি সেটাই বলি। এই ভালো জিনিস, এই ভালো ভাবনাটা করতেই ধীরে ধীরে নিজের চরিত্রে ফুটে ওঠে। সব তিনি আমাদের মধ্যে পরিষ্কার করেছেন। তাই যদি আমরা ভাবি যে না, অনেকে বলে মেয়ে সন্তান তো কার ঘরে না কার ঘরে যাবে, দেখা যায় তারা কিন্তু ঠাকুরের দীক্ষিত, ঠাকুরের নিয়মবিধি তারা মানে, কিন্তু তারাই বলে আমার মেয়ে সন্তান কার ঘরে না কার ঘরে গিয়ে পড়বে, কোথায় পড়বে, না 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 এখন না দীক্ষা এখন না, ও বিয়ে যখন হবে তখন। আরে কোথায় বিয়ে হবে না পালিয়ে গিয়ে বিয়ে করবে সে কিন্তু সে জানে না, জানে কি? তিনি জানেন। তাহলে সে কতটা ঠাকুরকে নিজে জীবন্ত করেছে ভিতরে সেটা বোঝা যায় তার কথায়। স্বস্তিনী তো বহু দূরের কথা। আজকে মানুষের, আমাদের মনের ভিতরে যে ভাবনাগুলো ওঠে না, বৃত্তি প্রবৃত্তির যে ঢেউগুলো মারে, সব কিছু না প্রকৃতির সাথে খেয়াল করে দেখবেন, সব কিছু ধীরে ধীরে সবার সাথে সবার মিল আছে। আজকে হাতে ধরে প্র্যাকটিস করে দেখবেন, টানা 15 দিন, 30 দিনে তো 1 মাস, 15 দিন সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন কবজি ডুবিয়ে খাবেন 15 দিন, দেখবেন তো আপনার ভিতরে সে ধর্মীয় ভাবটা থাকবে কি না, না কী ভাব ঢোকে ভিতরে? ঢুকবে না, ঢুকবেই না। একটা উত্তেজনা ভাব, যে ভাব ঢুকবে, তাহলে ঢুকছে কেন? ওই যে আমি কবজি ডুবিয়ে খাচ্ছি মাছ মাংস পেঁয়াজ রসুন, খেয়ে দেখুন না 15 দিন, কিছুতেই হবে না। আবার 15 দিন নিরামিষ খান, পুরো নিরামিষ খান, ওই নিরামিষ খেয়ে দেখুন আপনার ভাবনা চিন্তা কথাবার্তা, আপনার চাল চলন হাব ভাব কোন জগতে চলে যায়।
তাহলে টোটালটা নির্ভর করছে কিন্তু খাদ্যের উপরে। তাই তো ঠাকুর পৃথিবীতে যত কিছু আছে সবটাকে ঘেটে তিনি আমাদের মহামন্ত্র দিয়ে গেছেন স্বস্ত্যয়নী। স্বস্ত্যয়নী না নিলে মাছ মাংসের মধ্যে ডুবে থাকলে আসবে না, বহু সময় লাগবে, আসবে না সেটা। মাছ মাংস পেঁয়াজ রসুন ভক্ষণ যারা করে তাদের ভিতরে এই ঠাকুরের বিষয়বস্তুগুলো ঢুকবে না, ঢোকে না কখনো। জীবনের দুটো পথ, একটা বাঁচার পথ, একটা মরার পথ তিনি আমাদের মধ্যে দিয়ে গেছেন। তা কোন পথে হাঁটবো সেটা ডিসিশান আমি নেব। আমি বাঁচার পথে হাঁটবো না মরার পথে হাঁটবো, যে পথে হাঁটবো। তাই তো ঠাকুর বলেছেন জীবনটাকে যেভাবে বলি দেবে সেরকম জীবন লাভ করবে। একটা খারাপ জিনিস করতে গেলেও আগে প্র্যাকটিস করতে হয়। বড় বড় ক্রিমিনাল যারা মার্ডার করে বা দেখবেন যারা পকেট মারে তাদেরও সেগুলো প্র্যাকটিস করতে হয়েছে। দুম করে গিয়ে যদি কেউ পকেট থেকে মারতে যায় সে তো ধরা পড়ে যাবে। 100 মিটার রেঞ্জের মধ্যে বন্দুক দিয়ে গুলি করতে বললে সে পারবে না, তাহলে তার আগে তাকে ট্রেনিং নিতে হয়েছে। তাহলে জীবনটা প্রত্যেকটা কিছুর মধ্যে সেই অনুশীলনটা যদি সে করে তাহলে জীবনটাকে খুব ভালোভাবে সে উপভোগ করতে পারে। আর নিজের মতন করে ভোগ করতে গেলে আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলার চেষ্টা করি, কেন ঠাকুর বলেছেন তোমার কথায় যদি অপরের মঙ্গল হয় তুমি বলো। নিজের মতন করে নিজের চাহিদার মতন করে ভোগ করতে গিয়ে সে ভোগে শান্তি নেই, সে ভোগে অশান্তি, একটা জ্বালাময় সেই ভোগে। আবার তার নীতিবিধান তিনি যা দিয়েছেন সেটা ধরে চললে সেটা পরম তৃপ্তির হয়, পরম শান্তির হয়। ধীরে 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 সেগুলো পাওয়া ঘটে। আর নিজের বৃত্তিমাফিক চলতে গেলে হুটোপাটা থাকে, কারণ ভাবনাটা তো আমার ওই দিকে। আর মূলত বিষয় হচ্ছে খাদ্য, যে খাদ্যের একটা বড় গুণ আছে। আঁশ খেয়ে হরিনাম করলে তার ভিতরে কী ভাব আসবে যারা আঁশ খায় তারাই জানে, আর যারা স্বস্তিনী নেওয়া তারা জানে বিষয়টা। তাই জীবনে দুটো পথের মধ্যে কোন পথ আমি বাঁচব, বাঁচার পথ না মরার পথ। আমি যে পথে হাঁটবো আমিও তো সবকটাকে নিয়ে সেই পথেই হাঁটবো। আমার পরিবারে বউ স্বামী বাচ্চা কাচ্চা সবাইকে সেই পথে নিয়ে হাঁটবো। তাই ঠাকুর তিনি একটা বয়স আছে যে বয়সে তিনি বলেছেন নাম নেওয়ার কথা। দীক্ষার বিষয়ে ঠাকুর বলেছেন সদ্দীক্ষা তুই এক্ষুনি নে, সদ্দীক্ষা তুই এক্ষুনি নে, ইষ্টেতে রাখ সম্প্রীতি, মরণ তারণ এনাম জপে কাটে অকাল জমবৃতি। মরণ তারণ এনাম জপে কাটে অকাল জমবৃতি। জমবৃতি মানে জমের যে ভয়টা, জন্মালেই মরিতে হবে একথা সত্য, সবাই মরব, কেউ সারা জীবন পৃথিবীতে থাকবো না। তাহলে অকাল বোধনটা হবে না, তাড়াতাড়ি যাব না। মানব শরীরে জন্মিয়েছি, জীবন যখন ধারণ করেছি, জীবনটাকে ভালো করে উপভোগ করে তারপরে ধরাধাম ছাড়ব। আর ভালো করে উপভোগ করতে গেলে তার চরণাশ্রিত হতেই হবে, এবং তার যে নিয়মবিধি সেটা মানতেই হবে। আর নিজের মতন করে যদি ভোগ করতে যাই, নিজের মতন করে যদি পেতে চাই, তাহলে ওই যে রাস্তা, মরার রাস্তা গিয়েই তারপরে পাল্টি খেয়ে হোঁচট খেয়ে পড়তে হবে। তখন তোলার মতন কেউ থাকবে না বাসে। যে বুড়ো বয়সে ঠাকুরের নাম নিয়ে হরে কৃষ্ণ হরে রাম ঠাকুর 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 করবো, হবে না, মনই নিতে পারবো না। কেন তখন তো মেরুদণ্ড সোজা হবেই না, মেরুদণ্ড বেঁকে থাকবে। দাঁত যদি পড়ে যায় মুখ থেকে কথা বেরোবে না। যাই হোক, এইটুকুই বলার চেষ্টা করলাম। বাস্তবে যেটুকু বুঝি প্রত্যেকটা ভিডিওতেই সেটুকুই বলার চেষ্টা করি। আবারও সকলের কাছে বলছি যে আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে
দয়া করে ক্ষমা করে দেবেন, কারণ আমি চেষ্টা করি বলার, আমি ঠিক মতন গুছিয়ে বলতেও পারি না কথা। আর আপনারা সবাই ভালো থাকবেন, পরমপিতাকে নিয়ে আনন্দে থাকবেন, এই বলে এখানেই শেষ করলাম। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। এবং এই ধরনের ইষ্ট প্রসঙ্গ ও ঠাকুরের আলোচনামূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন। ভালো থাকবেন। জয় গুরু।